তো বন্ধুরা এখানে শিম আছে, শিমের চপ বানাবো। তা চপ বানাতে কি কি লাগবে দেখে নিই। এখানে আমি চিংড়ি মাছ 4টেই নিয়েছি, বেশি নিইনি। আর এখানে একটু ধনেপাতা আছে, আর এখানে আলু সিদ্ধ করে রেখেছি। আর এখানে কি করতে হবে, সব দানাগুলো বের করে নিতে হবে। কেটে নিই। দেখুন একটা দানাগুলো সব বের করে নিয়েছি, আর দেখিয়ে দিই কীরকমই হয়েছে। এই দেখুন ভিতরের এটা বের করে নিতে হবে। এই দেখুন, তো সব শিমের দানাগুলো আমি বের করে নিয়েছি। তো এবারে এখানে আমি গরম জল বসিয়েছি, গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দেবো, আর শিমগুলো একটু বয়েল করে নেব। ততক্ষণে আমি চিংড়ি মাছগুলো ছোটো করে কেটে নেব। একটুখানি ভাপানো হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো করে চিংড়ি মাছটা কেটে রেখেছি, দিয়ে দিলাম। একটুখানি রসুন, একদম না দেবার মতো, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু ধনের গুঁড়ো। আলুটা মেখে দেখালাম 4টে টুকরো আলু, ওটা ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা। এবার ভালো করে আলুর সাথে পুরটা, একটু গোলমরিচ গুঁড়ো অল্প, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা পুরো পুরটা রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হোক। এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার আছে, হাফ কাপ বেসন আছে, এখানে স্বাদ মতো নুন আছে, একটু চাট মশলা আছে, হালকা একটু হলুদ আছে, আর একটু গোলমরিচের গুঁড়ো আছে। তো সব কিছু দিয়ে ভালো করে মিলিয়ে নেব। হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তো বেসনটা ফাটানো হয়ে গেছে বন্ধুরা, একটু রেস্টে থাকুক। তো এবারে চিংড়ি মাছ আর আলুর পুরটা ঠিক এরকমই একটা রোলের মতন করে নিতে হবে। নিয়ে এক হাতে মোবাইল, তো সেই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে পুরটা দিতে হবে। তো বন্ধুরা সব পুরগুলো ভরা হয়ে গেছে। এখানে চেপে চেপে দিতে হবে যাতে মুখগুলো না খুলে যায়, এরমভাবে বন্ধ করে দিতে হবে। সবগুলো হয়ে গেছে। এই শিমগুলো ব্যাটারের মধ্যে দেব, দিয়ে ভালো করে লাগিয়ে নেব। আমি তেল বসিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গেছে। আবার একটা দিয়ে দিলাম। হালকা আগুনে ভাজতে হবে, তার উল্টে দিয়ে দেবো। বন্ধুরা এখানে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ আর আলুর পুর ভরা শিমের চপ। তো বন্ধুরা এটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।